الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال صلى الله عليه وسلم: اشتكت النار إلى ربها فقالت: يا ربي أكل بعضي بعضا، فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير। প্রিয় ভাইরা আমার, আমরা যে মৌসুমে অবস্থান করেছি সেটা হচ্ছে শীত মৌসুম। শীতকাল, গরমকাল, এইভাবে মৌসুমের পরিবর্তন হয়। কিন্তু এটার
জাগতিক কিছু ব্যাখ্যা আছে, শরীয়তের কিছু ব্যাখ্যা আছে। সুতরাং আমাদের শরীয় ব্যাখ্যা অবশ্যই জানতে হয়। শরীয়তের যে ব্যাখ্যা সেটা হচ্ছে শীত এবং গরম, এটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর একটি। আল্লাহ জাল্লা শানু সেই সম্পর্কে কুরআনে বলেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, যে আল্লাহ জাল্লা শানু আকাশ এবং জমিনের সৃষ্টির মাঝে এবং রাত এবং দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য অনেক নিদর্শন রয়েছে। সুতরাং রাত এবং দিনের যে পরিবর্তন, শীতকাল আসলে রাত বড় হয়ে যায় এবং দিন ছোট হয়ে যায়, এই যে পরিবর্তনের মাঝে আল্লাহর নিদর্শন রয়েছে। এটার ব্যাখ্যা স্বরূপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকলা বাদি বাদা, যে জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ জানিয়েছে যে আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। অর্থাৎ আল্লাহ জাল্লা শানু জাহান্নামকে এত বেশি তাপ দিচ্ছিলেন যে সে নিজেই সহ্য করতে পারছে না, বলছে আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। সুতরাং আমার অবশ্যই এটার থেকে নিস্তার পাওয়ার একটা বন্দোবস্ত করতেই হবে। তখন আল্লাহ জাল্লা শানু বলছেন আল্লাহ রসুল বলেন ফাআদিন আলাহা বিনাফাসাইন, তখন আল্লাহ জাল্লা শানু তাকে জাহান্নামকে দুটি শ্বাস ফেলতে অনুমতি দিয়ে থাকেন। কারণ মানুষ শ্বাস প্রশ্বাস ফেললে প্রশান্তি অনুভব করে, এই কারণে জাহান্নামকে শ্বাস ফেলার অনুমতি দিয়েছেন। রসুল বলেন নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ, যে শীতকালে একবার এক শ্বাস ফেলবে জাহান্নাম, গরমকালে আরেকটা শ্বাস ফেলবে। বলে যে ফাহু আশাদ্দু মা তাজিদুন মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুন মিনাজ জামহারির, বলে যে এই কারণে তোমরা যা দেখতে পাও ভয়ানক গরম ভয়ানক ঠান্ডা, এটাই শ্বাস প্রশ্বাসের কারণে হয়। কারণ আমরা সবাই জানি জাহান্নামের দুটি অংশ রয়েছে এবং জাহান্নামে যাদেরকে নিয়ে যাওয়া হবে তারাও দুই জাতীয়, মানুষ এবং জিনকে জাহান্নাম দেওয়া হবে নাকি না। জান্নাত জাহান্নাম মানুষ এবং জিনের জন্য। সুতরাং জিন যখন আগুনের তৈরি তখন আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া যায় না, এই কারণে মানুষ যখন মাটির তৈরি এই জন্য মানুষের জন্য শাস্তি হচ্ছে আগুন, আর জিনের জন্য হচ্ছে জামহারির অত্যধিক ঠান্ডা। যেরকম অত্যধিক গরম দিয়ে আমাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এরকমভাবে আপনার জিন জাতিদেরকে কঠিন ঠান্ডা দিয়ে যেটাকে জামহারির বলা হয়, অত্যন্ত ঠান্ডা। কথা হচ্ছে যে আল্লাহ জাল্লা শানু যদিও মৌসুমের পরিবর্তন করেন, কিন্তু আল্লাহ জাল্লা শানুর একটা বিরাট দয়া যে এই মৌসুমের পরিবর্তনের ক্ষেত্রেও আল্লাহ জাল্লা শানু ধারা পরিক্রমা আপনি অনুসরণ করে থাকেন, যে হঠাৎ করে বেশি গরম হয় না, হঠাৎ করে বেশি ঠান্ডা হয় না। এমন কি হয় যে আজকে এমন ঠান্ডা হঠাৎ করে আর আগে গরম ছিল, এরকম হয় না। আপনার মৌসুমের পরিবর্তন ধারাবাহিকতায় ধীরে ধীরে একটু একটু ঠান্ডা পড়তে থাকে, তারপরে ঠান্ডার পরিমাণ বাড়ে। এরকম গরম আসলেও আস্তে আস্তে গরম আস্তে আস্তে বাড়তে থাকে। সুতরাং এই ব্যাপারে আল্লাহর বিশেষ দয়া আছে। আর ঠান্ডা এবং গরম যখন আল্লাহর সাধারণ নীতি, যেটা আল্লাহ করবেনই, তখন এই আল্লাহর সিদ্ধান্তের বাইরে মন খারাপ করে এগুলোকে ছুতে না হিসেবে আমরা কখনো গ্রহণ করব না। অনেকে গরম আসলে খুব বিরক্তি বোধ করেন, ঠান্ডা আসলে অনেকে বিরক্তি বোধ করেন, যার যেটা অনুকূলে প্রতিকূলে হয় সেগুলো নিয়ে অনেকে বিরক্তি বোধ করতে থাকেন, কিন্তু সেটা করার কোনো সুযোগ নেই। কারণ এটা হচ্ছে আল্লাহর বিধান, প্রাকৃতিক বিধান। সুতরাং সেইগুলোকে আপনার কিভাবে কাজে লাগাবেন, সেটা আপনারই ব্যাপার। কিভাবে আপনার যদি ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে সেটা থেকে বাঁচার ব্যবস্থা আগে থেকে নিতে হবে। সুতরাং পরিকল্পনা নিজের, আপনি যেইভাবেই প্রাকৃতিক ব্যাপারগুলোকে নেবেন সেইভাবেই সেটা আপনার জন্য কল্যাণকর হয়ে দাঁড়াবে। ওই আরেকবার আমি ঘটনা বলছিলাম যে সুগার হয়েছে এক বুড়া মেয়ের, সে বলে যে সুগার তো আল্লাহর নেয়ামত। কারণ সুগার হওয়া সে ওইভাবে গ্রহণ করছে যে সুগার হওয়ার কারণে রাত্রিবেলায় একাধারে ঘুম হয় না, হঠাৎ প্রস্রাবে ধরে, তখন আমি উঠে জেগে যাই, তখন তাহাজ্জুদ পড়ি, কিন্তু আগে পারতাম না। সুগার হওয়ার কারণে এই সুযোগটা হয়েছে। সুতরাং আপনি যেভাবে যেটাকে গ্রহণ করেন সেইভাবেই হবে। আপনি অসুস্থ বেশি হন তাইলে এটাও লাভজনক, কারণ আপনার মৃত্যুর কথা স্মরণ হয়। কেউ সুস্থ থাকলে মৃত্যুর কথা স্মরণ হয় না। যে অসুস্থ সে মনে করে যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি। তো সুতরাং সেটাকে আপনি যদি লাভ হিসেবে ধরে নেন সেটা সে আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। এই কারণে আল্লাহর সিদ্ধান্তগুলোকে ভালোভাবে গ্রহণ করা সেটা একজন মুমিনের কাজ। প্রিয় ভাইরা আমার, মৌসুমের যে পরিবর্তন এখানের মধ্যে আপনার সুযোগ সুবিধা অনেক রয়েছে, কিন্তু সুযোগ সুবিধাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। যে শীতের মৌসুমটা, এই মৌসুমটা হচ্ছে সওয়াব কামনার একটা বিশেষ মৌসুম। এই কারণে অনেকেই
এটাকে মুমিনের বসন্তকাল হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন আরবি প্রবাদ রয়েছে, আশিতা রবিউল মুমিন, যে শীতকাল হচ্ছে মুমিনদের একটা আপনার বসন্তকাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আশিতা গনিমতুল আবিদিন, যে শীতকাল হচ্ছে যারা ইবাদত গুজার তাদের জন্য গনিমত, অর্থাৎ যেখানে ইবাদত করতে কোনো কষ্ট নেই। যেরকম গনিমত কাকে বলা হয়, মানে গনিমত মানে হচ্ছে যেটা সহজভাবে মানুষের হাতে আসে। আপনার যুদ্ধ করতে গেছে, আপনার পরাজিত হয়েছে প্রতিপক্ষ সেনাবাহিনী, তখন যেই আপনার সম্পদগুলো পাওয়া যায় সেটাই গনিমত। কিন্তু সেটা অর্জন করতে একটু কষ্ট হয়, কিন্তু শীতকালে ইবাদত এত কষ্ট হয় না। মানে শীতের বেলায় রাত বড় হওয়ার কারণে প্রচুর পরিমাণে ঘুম যাওয়া যায়। কেউ যদি 10টা বাজে ঘুমায় যায়, দেখা যায় যে ঘুম পরিমাণ মিটে তারপরেও সময় থেকে যায়। এই কারণে ইবাদতের সুযোগ হয়, তাইলে ইবাদত করতে কষ্ট হয় না, যেরকম গরমকালে কষ্ট হয়। গরমকালে রাত ছোট হওয়ার কারণে দেখা যায় যে ঘুম পরিপূর্ণভাবে হয় না। সুতরাং এটা অবশ্যই একটা গনিমত। এই কারণে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঠান্ডা গনিমত বলেছেন, এবং বলেছেন আল গনিমতুল বারিদা আস-সাওমু ফি শিতা, যে এটা মানে কষ্ট ছাড়া যে গনিমত পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে শীতকালে সিয়াম পালন করা। কারণ কোনো কষ্ট নেই, শীতকালে দিন ছোট হওয়ার কারণে এবং ঠান্ডা পরিবেশ থাকার কারণে পানির পিপাসা কম লাগে, খিদা অনুভূত কম হয়। এই কারণে দিনের বেলায় সিয়াম পালন করা অনেক সহজ শীতকালে। তো এই কারণে আপনার সালফে সালেহিনদের মধ্যে অনেকে এটাকে ভালোভাবে কাজে লাগিয়েছেন। বিশেষ করে এই সময়টা কাজে লাগানো যায় ওদের পক্ষে বিশেষ করে প্রয়োজন, যারা গরমকালে আপনার সফরে রত থাকেন সব সময়। অনেকে আছে দূরপাল্লার গাড়ি চালান প্রত্যেক দিন, তখন তার গরমকালে সিয়াম পালন করা তার কষ্টকর হয়ে যায়। মুসাফির হওয়ার কারণে তার সুযোগ আছে, সে সিয়াম ভঙ্গ করবে। যখন শীতকাল আসবে তখন সে সিয়াম পালন করবে, তার সুযোগ আছে। কোনো মহিলা যদি কোনো মানতি রোজা থাকে, অথবা এরকমভাবে আপনার তার রেগুলার যে রোজা ভঙ্গ হয়, সিয়াম ভঙ্গ হয় প্রত্যেক রমজান মাসে, সেগুলোও আপনার এই সময়কে কাজে লাগাতে পারে। প্রিয় ভাইরা আমার, অনেক মানুষ আছে শীতকালে রাত বড় হওয়ার কারণে এই রাতটাকে অবহেলা করে এবং অকাজে নষ্ট করে। অনেকে আছে বর্তমান যুগে মানে অ্যান্ড্রয়েড মোবাইল সহজলভ্য হওয়ার কারণে দেখা যায় যে ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে সময় কাটিয়ে দেয়, খবর থাকে না, কারণ রাত বড়, ঘুমানোর সময় বেশি থাকে এই কারণে। কিন্তু সেটা কখনো করা যাবে না। কারণ এই যে গাফিলতি, এটার হিসাব অবশ্যই আমাদেরকে আপনাদেরকে দিতে হবে। এই কারণে যারা সালফে সালেহিন ছিলেন তারা এই ব্যাপারে সচেতন ছিলেন যে এই সুযোগটা যখন আমরা পাচ্ছি এই সুযোগটা যেন কাজে লাগাই। কারোর যদি কোনো অবহেলা পরিলক্ষিত হতো তখন সে অনেক আফসোস করত। এমনকি হযরত আমর ইবনে আবদুল্লাহ এবং ইয়াজিদ আর-রাক্কাশী এদের থেকে পাওয়া যায় যারা মৃত্যুর সময় কান্নাকাটি করছিল। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন আপনারা কান্নাকাটি করছেন, যে মৃত্যুকে ভয় পাচ্ছেন? তারা বলছে না, মৃত্যুর ভয়ে কান্না করছি না, বরং কান্না করছি এই জন্য যে শীত মৌসুমে আপনার রাত্রিবেলায় দীর্ঘ কিয়ামুল লাইল করার সুযোগ ছিল, এরকম দিনের বেলায় আপনার রোজা থাকার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। অথচ এই দুইজন বুজুর্গ মানুষ, এরা ইবাদত গুজার ছিলেন, তারপর মাঝে মাঝে মিস গেছে, বেশি ভালোভাবে কাজে লাগাইতে পারেনি, এই জন্য এটার জন্য আফসোস করেছে। কিন্তু আমাদের মধ্যে তো এই আফসোস বোধ নাই, রাত আমরা নষ্ট করে দেই লম্বা হওয়ার কারণে। সুতরাং কাজে লাগাতে হবে। প্রিয় ভাইরা, শীত এবং গরম যখন এটা আল্লাহর বিধান, মানতেই হবে। সুতরাং এটাকে অজুহাত দাঁড় করিয়ে আল্লাহর বিধান না পালন করার ক্ষেত্রে যেন অজুহাত হিসেবে আমরা উপস্থাপন না করি। অনেকে আছে শীত হওয়ার কারণে শীত মৌসুমে দেখা যায় যে মসজিদে আসে না ফজরের সময় ঠান্ডার ভয়ে, এটাকে অজুহাত হিসেবে মনে করে, ঠিক না? গরম আসলে দেখা যায় দিনের বেলায় জোহরের সালাত আদায় করতে আসে না মসজিদে, যে পথে গরমের সময় বের হওয়া কষ্টকর, মানে এরকমভাবে সুতেনাতা হিসেবে কাজে লাগায় না। এটা কখনো সুতেনাতা হিসাবে কাজে লাগতে পারে না। পরিবেশ পরিস্থিতি হিসাবে আল্লাহ শানু সেইগুলোর থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং সেইগুলোর থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা গ্রহণ করে সেইগুলোকে আপনার ছুতা হিসেবে না ধরে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে। বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নতির কারণে গরম মৌসুমে এসির ব্যবস্থা আছে নাকি মসজিদে, সুতরাং ইবাদত করার সুযোগ রয়েছে। শীতকালে পোশাক পরিচ্ছদের ব্যবস্থা রয়েছে, সুতরাং শীত থেকে বাঁচার ব্যবস্থা আছে। সুতরাং সেইগুলো কখনো যেন অজুহাত হিসেবে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকার ক্ষেত্রে কখনো যেন ছুতা হিসেবে আমাদের সামনে না আসে। এই কারণে যখন তাবুকের যুদ্ধ হয়, মুনাফিক যারা ছিল তারা এই যে গরমের অজুহাত দিয়েছে তাবুক যুদ্ধে না যাওয়ার ক্ষেত্রে, বলেছে
হ্যাঁ, তারা বলছিল লা তানফিরু ফিল হারব, যে তোমরা যখন রাসূল তাবুকের যুদ্ধের ঘোষণা দিয়েছেন তখন মুনাফিকরা বলেছিল, অন্যদেরকে বলেছিল, তোমরা এই কঠিন গরমে কখনো যুদ্ধের জন্য বের হতে যাবে না, কারণ এই গরম সহ্য করা মুশকিল। তখন আল্লাহ শানু কোরআন আয়াত নাজিল করে বলেছেন, কুল নারু জাহান্নাম আশুদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, যে হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যে জাহান্নামের আগুন আরও বেশি কঠিন, তারা যদি সত্যিকার বুঝতো তাইলে এই ধরনের ছুতা উপস্থাপন করতো না। সুতরাং আমরাও সেরকম ছুতা নাতা দিতে যাব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নেয়ামত অনেক বড় বেশি, এই কারণে আল্লাহ শানু মৌসুমের পরিবর্তনের সাথে সাথে আল্লাহর নেয়ামত পাঠিয়ে দেন। যেমন আপনার গরমকাল আসলে গরম থেকে বাঁচার ব্যবস্থা আছে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, এরকমভাবে শীত আসলে শীত থেকে বাঁচার ব্যবস্থা রয়েছে। আল্লাহ শানু এই কারণে তুলনা দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ বলেন, ওয়াজআল লাকুম সারাবিলা তাকিকুমুল হার ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম। আল্লাহ শানু বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ শানু এমন পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেছেন যেগুলো তোমাদেরকে গরম থেকে রক্ষা করতে পারে। এরকম বলে এমন পোশাক দিয়েছেন যেগুলো থেকে তোমরা আপনার শত্রুর আঘাত থেকে বাঁচতে পারো। সুতরাং প্রত্যেক জিনিস যেটা আছে এটার থেকে রক্ষা পাওয়ারও কি আল্লাহ ব্যবস্থা দিয়েছেন, নেয়ামত দিয়েছেন। কিন্তু বিশেষ করে শীত এবং গরম এই দুইটার মধ্যে তুলনামূলক চিন্তা করলে দেখা যাবে শীতকালটা সতর্কতার বেশি দরকার। অনেকে আছে শীতকে অবহেলা করে, বিশেষ করে যে প্রতিষ্ঠানে ছোট বাচ্চা আছে তাদেরকে বলবো যে শীতকে অবহেলা করার কোনো কারণ নেই। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাঁরা জনগণের প্রতি বেশি আপনার দয়ালু ছিলেন বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শীত আসলেই প্রত্যেক গভর্নরের কাছে চিঠি লিখতেন। চিঠি লিখে বলতেন, চিঠির মধ্যে ইন্না শীত আকাদ হাদার ওয়া হুয়া আদুউল লাকুম, তিনি বলতেন যে শীতকাল এসে গেছে, শীতকাল তোমাদের শত্রু, শীত তোমাদের শত্রু, ফাতাহাবুলাহ, সুতরাং শীত আসার আগেই তোমরা শীত থেকে বাঁচার জন্য ব্যবস্থা গ্রহণ করো। ফাইনাল বারদা আদুউন সারিউন দুখুলুহু বাঈদুন খুরুজুহু, তিনি বলছিলেন যে শীতটা হচ্ছে এমন শত্রু যে হুট করে ঢুকে যায় কিন্তু বের হতে সময় লাগে। হঠাৎ করে কেউ কোনো জামা কাপড় নিয়ে যদি একটু বের হয়, কোনো দিকে কয়েক কিলো চলে যায়, সিএনজির মধ্যে যদি বসে, দেখা যায় হঠাৎ করে ঠান্ডা ধরে গেছে, বাইরে হইতে দেখা যায় 10-15 দিন লেগে যাবে, কিন্তু লাগতে তো আর সময় লাগে না। এই কারণে উনি বলছেন এটা এমন শত্রু ঢুকে তাড়াতাড়ি কিন্তু বাইরে হইতে সময় নাই। এই কারণে তোমরা অবশ্যই সেটা আসার আগেই ব্যবস্থা গ্রহণ করবে, শত্রুর মোকাবেলা করার চেষ্টা করবে। প্রিয় ভাইরা আমার, শীত আসলে তো আমরা ব্যবস্থা গ্রহণ করি অনেকে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু শীত থেকে আমরা নিজের ফ্যামিলিকে রক্ষা করার জন্য শীত আসার সাথে সাথে আমরা পোশাক পরিচ্ছদ কেনার জন্য ব্যবস্থা গ্রহণ করি। এটা সবার সাধারণ নিয়ম, এবং শীত আসার অনেক আগ থেকেই আপনার পোশাক পরিচ্ছদ মার্কেটে চলে আসে। এই কারণে ওই যে আরবিতে কথা আছে, যা আল বারদু বল জুব্বাথি, মানে শীত আসে কি জুব্বা নিয়ে, মানে পোশাক পরিচ্ছদ নিয়ে, শীতের কাপড় চোপড় নিয়ে। শীত আসার আগে মানে কোনো দোকানদারকে অর্ডার দিতে হয় না যে শীত আসলে তুমি কাপড় নিয়ে আসো, বরং কোম্পানিগুলো ঠিকমতো আপনার মার্কেটে সাপ্লাই দেওয়া শুরু করে। সুতরাং শীত আসলে প্রত্যেকে পোশাক পরিচ্ছদ কিনে নিজের ফ্যামিলির জন্য। কিন্তু প্রিয় ভাইরা, আমরা কি নিজের ফ্যামিলিকে দুনিয়ার ঠান্ডা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, কিন্তু আখিরাতের সেই মারাত্মক ভয়াবহতা থেকে বাঁচানোর কোনো ফিকির করছে কিনা সেটা আমাদের চিন্তা করা দরকার। দুনিয়াতে অনেকে নিজের সন্তানকে দুনিয়ার পরীক্ষায় পাশ করানোর জন্য অনেক চেষ্টা করে, অনেক ব্যবস্থা গ্রহণ করে, আখিরাতের পরীক্ষা থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে না। অথচ আল্লাহ শান বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বলছেন হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সুতরাং প্রত্যেকে যেরকমভাবে শীত গরম থেকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য চেষ্টা করি, তেমনিভাবে আমরা জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করব। এই কারণে অনেক অভিভাবক আছে ছুতানাতা দেখিয়ে নিজের সন্তানকে আপনার মসজিদে যেতে দেন না ফজরের সময়, বলে যে ঠান্ডা, এখন মসজিদে যাওয়া লাগবে না। না, আপনি ভালো করে পোশাক পরিচ্ছদ পরিয়ে তারপরে মসজিদে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন, এটাই করা উচিত। বর্তমানে ঠান্ডা পানি গরম করার সুযোগ রয়েছে, সুতরাং কোনো জটিলতা নেই। এই কারণে কখনো নিজের সন্তানকে আপনার নেকের কাছ থেকে দূরে রাখা যাবে না, তাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। সুতরাং আমাদের প্রত্যেককে নিজের দায়িত্বশীলতার ব্যাপারে সচেতন
সচেতন হতে হবে। কখনো কোনো সুদানাতা দেখিয়ে নিজের সন্তানকে ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা করব না। অনেকে আছে গরমের মধ্যে যদি সিয়াম হয়, অনেক মা বাপ আছে বলে যে তুমি ছোট মানুষ, তোমার সিয়াম পালন করা লাগবে না। না, এই জাতীয় কোনো নিজের সন্তানকে আখরাতের আগুন থেকেও রক্ষা করার ব্যবস্থা অবশ্যই নিতে হবে। দয়া দেখিয়ে আপনার আখরাতের সেই জাহান্নামে নিক্ষিপ্ত করার কোনো মানে হয় না। প্রিয় ভাইরা আমার, আরেকটা ব্যাপার আমাদের মৌসুম ভিত্তিক স্মরণ করা দরকার। যেরকমভাবে ঠান্ডা আসলে নিজের সন্তানকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করি যে প্রত্যেককে পোশাক কিনে দিতে, তেমনিভাবে আমার আশেপাশে যারা আমার প্রতিবেশী রয়েছে তাদের সন্তানের দিকে একটু খেয়াল রাখবো। আমার কমপক্ষে যদি নতুন কোনো পোশাক কিনে না দিতে পারি, আমার যে আগের বছরে আমার সন্তানের পোশাক রয়েছে, নিজের টাকা করে আসে সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিয়ে পুরানগুলো আমরা দিয়ে দেব। আর যদি যার সক্ষমতা থাকে অবশ্যই শীত আসলে নিজের আশেপাশে যারা পোশাক পরিচ্ছদ খরিদ করতে পারে না তাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করব। এতে করে ইনশাআল্লাহ অবশ্যই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা হবে। প্রিয় ভাইরা আমার, এই মৌসুমের পরিবর্তনে একটা বিশেষ শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটা হচ্ছে অনেকে নিজের কখনো কষ্ট আসলে ভেঙে পড়ে। কখনো ভেঙে পড়া উচিত নয়, কারণ কোনো পরিবেশ পরিস্থিতি কখনো স্থায়ী হয় না। কোনো পরিবেশ পরিস্থিতি কখনো স্থায়ী হয় না। আপনি যদি দুঃখ দুর্দশায় ভোগেন, তাইলে মনে করতে হবে এই দুঃখ দুর্দশা চিরকাল থাকবে না। আবার যদি আপনি খুব আরামে আছেন, শান্তিতে আছেন, আপনাকে সতর্ক হতে হবে আরাম দীর্ঘদিন থাকবে না। আবার সে আরামকে অনারামে রূপান্তরিত হবে। এই কারণে মনে করতে হবে, এই কারণে আরব দেশে একটা প্রবাদ রয়েছে, তারা বলেন যে মিনুল মাহালি দাওয়ামুল হাল, যেটা অসম্ভব কোনো অবস্থা কখনো স্থায়িত্ব লাভ করে না। আপনি যেই অবস্থায় আছেন এই অবস্থার পরিবর্তন নিশ্চিত হবে। আপনি অসুস্থ আছেন, এই অসুস্থতা দীর্ঘদিন থাকবে না, এক সময় আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক না? সুতরাং অবস্থার পরিবর্তন আসবেই। বিশেষ করে যারা জালিম তাদেরকে আরও সতর্ক থাকা উচিত যে মৌসুমের পরিবর্তনের কারণে জুলুমের আপনার কি পরিবর্তন হয়, ব্যক্তি বিশেষের পরিবর্তন হয়। আগে দীর্ঘকালীন জুলুমের স্ট্রিম রোলার চালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ সরকার। তারা শেষ পর্যন্ত যারা মনে করছিল আমরা আজীবন থেকে যাব, বিশাল প্রকল্প 41 সালের প্রকল্প, শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালিয়েছে। সুতরাং কারোর অবস্থা স্থায়ীভাবে থাকে না, নিজের সুদিন থাকবে না। এখনও কিন্তু যারা নিষ্পেষিত হয়েছে তাদের মধ্যে অনেকের এখন দেখা যায় জুলুম করা শুরু করেছে। তাদের হুঁশ নেই যে এতদিন যারা আপনার কষ্ট দিয়েছে মানুষকে, তাদের এখন কি অবস্থা। তারপরে শিক্ষা নাই, সবাই হামলে পড়তে চায় আপনার কি মানুষের অর্থের উপর, যে কিভাবে মানুষের নির্যাতন করে মানুষের সম্পদকে লুণ্ঠন করা যায়, সেই ব্যাপারে আবার উৎসাহিত হয়ে উঠেছে। সুতরাং তাদেরকে সতর্ক করা উচিত যে কখনো কোনো অবস্থা কি আপনার স্থায়িত্ব লাভ করে না। সুতরাং আবার যদি আপনার, আর এটা তো লজ্জাজনক, মানুষের যারা এখন হামলে পড়তে চায় এরা কিন্তু নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও শিক্ষা না নিলে করার কিছু নাই। এগুলো আছে দুর্ভাগা যারা এত দীর্ঘ সময় আপনার পরিবর্তন দেখেছে, দীর্ঘ সময়ের জুলুমের পরিবর্তন, তারা আবার জুলুম করবে, এটা তো অমূলক। এটা হচ্ছে ইহুদিদের চরিত্র, ইহুদিরা তাড়াতাড়ি বলে যায়। এই কারণে মুসা আলাইহিসসালামকে 9টা নিদর্শন দেওয়া হয়েছে। প্রত্যেক নিদর্শন দেওয়ার পর তারা একেবারে সিজদাবনত হয়ে যায়, কান্নাকাটি শুরু করে। তখন আল্লাহ জাল শানু ওই বিপদ উঠিয়ে নিলে আবার তার আগের মতো যেই সেই। সুতরাং এই যে অবস্থা অনুধাবন না করা, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র, তারা কখনো মনে রাখে না। তো আমাদের দেশের রাজনীতি যারা করে এরাও ইহুদির চরিত্র, কারণ ইহুদিদের সাথে সবার সম্পর্ক আছে নাকি নাই। কারণ কেউ এসে কারোর কেবলা হইতেছে আপনার ইন্ডিয়া, কারোর কেবলা আমেরিকা। সুতরাং প্রত্যেকটাই কিন্তু ইহুদিদের লেজুড় নাকি না, একবারে সরাসরি লেজুড় ভারতে মোসাদের অনেক সদস্য আছে, এবং ফিলিস্তিনে যারা যুদ্ধ করে অনেক ইন্ডিয়ান সেনাবাহিনী আছে। এটা একবারে নিশ্চিত সত্য কথা। সুতরাং ওই যে একজনে আরেকজনের লেজুড় কাজ হবে। এই মুসলমান বুঝে না আসলে আর কী করার আছে। এই কারণে আল্লাহ শানু সতর্ক করেছেন, ওয়াসাইয়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, যে অচিরেই জালেমরা জানতে পারবে তার পরিণতি কী হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। রাসূল বলেছেন, ওয়ালাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা ওয়া আন্না আন-নাসরা মা'আস সাবরি ওয়া আন্না আল-ফারাজা মা'আল কারবি ওয়া আন্না মা'আল উসরি ইসরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো যে ধৈর্য ধরলে
যেটা তোমার কষ্ট হয় ধৈর্য ধরা, যদিও কষ্ট হয় তারপরে যদি ধৈর্য ধরো তাইলে অনেক লাভ আছে। এবং তিনি বলছিলেন ধৈর্য ধরলে শেষ পর্যন্ত সফলতা আসে, বিজয় আসে। এবং তিনি বললেন কষ্ট আসলে কষ্ট থেকে অবশ্যই বেরিয়ে আসা সম্ভব, এবং বলছেন কঠিনতা থেকে সহজতা অবশ্যই আসবে। সুতরাং কোনো অবস্থার স্থায়িত্ব নেই। প্রিয় ভাইরা আমার, যখন শীতকাল আসে মাঝে মাঝে বৃষ্টি দেখা যায়। এই বৃষ্টি আসলে আপনার বিরক্ত হওয়ার কিছু নেই। অনেকে বৃষ্টি আসলে বৃষ্টিকে বকাঝকা করে, কারণ বৃষ্টি আসলে শীত আরও বেড়ে যায়, ঠিক না? সুতরাং এটাকে বরকতময় পানি মনে করে গ্রহণ করতে হবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা আপনার আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তাইলে এটা আল্লাহর সৃষ্টি, এবং এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। বৃষ্টি আসলে বৃষ্টিকে আল্লাহর দিকে সম্পৃক্ত করতে হবে। রসুল এই কারণে বলেছেন আসবাহা মিন ইবাদি মুমিনুন বি কাফির, যে একদা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় বৃষ্টি হওয়ার পর যখন সকাল হয়েছে তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আমার কিছু বান্দা যে গত রাত্রে মুমিন ছিল পরে কাফের হয়ে গেছে, আর কিছু মুমিন এখনও আছে যে যারা রাত্রিবেলায় বৃষ্টি হওয়ার পর বলেছে অমুক গ্রহ নক্ষত্রের অবস্থার পরিবর্তনের আপনার বৃষ্টি হয়েছে, তারা কাফের হয়ে গেছে সকালবেলায়। আর যারা বলেছে না এটা আল্লাহ যারা শানু দিয়েছেন তারা এখনও মুমিন আছেন। সুতরাং এই বৃষ্টি আল্লাহর নিয়ামত হিসেবে আল্লাহর দিকে সম্পৃক্ত করতে হবে। প্রিয় ভাইরা, বৃষ্টি কখন আসবে কেউ জানে না। দুনিয়াতে আবহাওয়াবিদ যারা রয়েছে তারা শুধু সম্ভাবনার কথা বলে, কিন্তু কখনো নিশ্চিত কথা বলতে পারে না। বলে যে সম্ভাবনা রয়েছে, কেউ নিশ্চিত বলে না, কারণ নিশ্চিত বললে নিজেই মিথ্যুক প্রমাণিত হবে। এই কারণে এটা আর ওয়াজ করা লাগে না, এটা সবাই বলতে বলে যে সম্ভাবনা রয়েছে, এরকম। তো এই যে এটা নিশ্চিত আল্লাহ জানেন। এই কারণে আল্লাহ শানু পাঁচটা জিনিসকে আল্লাহর নিজের গায়বী ইলমের মধ্যে রেখেছেন। আল্লাহ শানু কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ শানু বলেন আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে, যে কিয়ামত কখন হবে এটা আল্লাহ শানু একান্তভাবে জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন বৃষ্টি বর্ষণ করবেন সেটা আল্লাহ জানেন। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, এবং কোন মহিলার জরায়ুতে কোন ধরনের সন্তান রয়েছে, নেককার বদকার বা কোন ধরনের, সেটা আল্লাহ জানেন। অনেকে শুধু ব্যাখ্যা দেন, বলে যে ছেলে নামে, এগুলো যখন মেশিন দিয়ে খবর পায় তখন বলে যে এটা তো গায়েবী জ্ঞান থাকলো না। না, মাহফিল আরহাম বলতে সেটার সামগ্রিক অবস্থা, সে নেককার হবে, বদকার হবে, জান্নাতে যাইবে নাকি জাহান্নামে যাইবে, একটা গর্ভের সন্তানের ব্যাপারে আল্লাহ বিস্তারিত জানেন। মেশিনপত্র দিয়ে আপনি শুধু ছেলে মেয়ে নির্ধারণ করতে পারবেন, তাও কিন্তু শুরু থেকে না, যখন লিঙ্গ তৈরি হয় তারপরেই কিন্তু আন্দাজ করা যায় মেশিন দিয়ে, কিন্তু আর বাকিগুলো তো আন্দাজ করা যায় না, কেউ বলতে পারবে না। বলেছেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। অনেকে মনে করেন আমি তো জানি, আমি দোকানদার, কালকে দোকান চালাইবো আর কি। না, আপনি জানেন না রাত্রে অসুস্থ হয়ে গেলে কালকে আর দোকানে যাওয়া যাবে না, নাকি না? অসম্ভব। সুতরাং নিশ্চিত খবর কারোর কাছে নাই। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বলে যে কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে, কেউ জানে না। হয়তো পারে আপনি সফরে যাবেন, সফরের মধ্যে মৃত্যু হয়ে যাবে। সুতরাং নিশ্চিত খবর কেউ জানে না। প্রিয় ভাইরা আমার, বৃষ্টি যখন আসে তখন অবশ্যই কিছু রসুল সুন্নতের কিছু আমল দেখিয়েছেন। বৃষ্টি আসলে অবশ্যই একটা দোয়া আমাদের করা দরকার, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে বলবো যে হে আল্লাহ আমাদেরকে লাভজনক বৃষ্টি দিয়ে দেন, যেন ক্ষতির সম্মুখীন হতে না হয়। আর বিশেষ করে বৃষ্টির সময় আপনার দোয়া কবুল হওয়ার সময় এই সময় দোয়া করার চেষ্টা করব। রসুল বলেন সিনতান লা তুরদ্দান, যে দুইটা দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। একটা হচ্ছে দোয়া ইনদা নিদা, যখন আজান হয় তখন কি দোয়া ফেরত দেওয়া হয় না। অনেকে আজানের সময়কে অবহেলা করে, না আজানের সময়কে কাজে লাগিয়ে আজান যখন শেষ হয় আপনি নিজের জন্য, পুরো বিশ্ববাসীর জন্য, ফ্যামিলির জন্য দোয়া করবেন দোয়া কবুল হওয়ার সময়। আরেকটা হচ্ছে বা তাহতাল মাতার, যখন বৃষ্টি অবতীর্ণ হয় তখনও কিন্তু আল্লাহ শান দোয়া কবুল করেন। এই কারণে বৃষ্টি আসলে দোয়া করতে হয়। বিশেষ করে বৃষ্টি যখন বেড়ে যায় অনেকে বিরক্ত হন, না ওই সময় দোয়ারও নিয়ম আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিচ্ছিলেন, এই সময় এক সাহাবী এসে বললেন যে হে রসুল, যে এমনভাবে এলাকার পরিবেশ যে অনাবৃষ্টির কারণে আপনার রাস্তাগুলো চৌচির হয়ে গেছে, আপনার পশুগুলো ঠিকমতো পানি পায় না, কষ্ট হয়, এই কারণে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচিয়ে বললেন আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা। এটাই একমাত্র যখন খুতবার মধ্যে বলা হয় আপনার যিনি খতিব তিনি হাত উঠাবেন, বাকিরাও হাত উঠাবেন, কিন্তু ইমাম সাহেব যখন শেষ খুতবায় দোয়া করেন হাত উঠানো নিয়ম না।
হ্যাঁ শুধু আমিন বলবে মুক্তাদিরা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু বৃষ্টির দোয়া করলে কি করবে, আপনার হাত উঁচিয়ে ইমাম খতিব মুক্তাদি সবাই হাত উঁচিয়ে দোয়া করবেন। যাই হোক, রসুলকে বলার সাথে সাথে রসুল দোয়া করে দিলেন, সাথে সাথে বৃষ্টি অবতীর্ণ হতে শুরু করলো এবং এই বৃষ্টি চলছিল 1 সপ্তাহ যাবৎ। পরের সপ্তাহে আবার যখন বৃষ্টি থামছে না, হ্যাঁ ওই সাহাবী অথবা অন্য আরেকজন সাহাবী রসুলকে বললেন, হে রসুল এখন তো রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে গেছে, রাস্তাঘাটে এত পানি যে চলাই মুশকিল, আপনি দোয়া করে দেন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। কিন্তু রসুল অন্যভাবে দোয়া করলেন, হ্যাঁ সেটা বন্ধ হওয়ার না, অন্যদিকে সরিয়ে দেওয়ার। হ্যাঁ এই কারণে এইখান থেকে একটা উসুল নির্ধারণ হয় যে কোনো ব্যক্তিকে অপরাধের কারণে সাথে সাথে হত্যা করে ফেলানো, সরিয়ে দেওয়া, কেউ প্রশাসনের ঝামেলা করে তাকে নসিহা না করে, সঠিকভাবে পরিচালিত করার চেষ্টা না করে তাকে নির্মূল করার চেষ্টা করা, এটা শরীয়তের না, শরীয়তে এসে পরিবর্তন। এই কারণে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ জাল্লা শানু কারো অবস্থান পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সে নিজের অবস্থার পরিবর্তন না করবে। তাইলে শরীয়তের সিস্টেম হচ্ছে পরিবর্তন। যে প্রশাসনে আসে তার সাথে ভাব দেখিয়ে তাকে নসিহা করে যদি পরিবর্তন করা যায় তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। নতুবা এক প্রশাসন পরিবর্তন করতে কত হাজার মানুষের জীবন যায় দেখলেনই তো নাকি। হ্যাঁ তো সুতরাং এটা মানে অনেক কষ্টসাধ্য বিষয়। এই কারণে শরীয়ত বলে নাই সরাই দিতে, শরীয়ত বলে চরিত্রের পরিবর্তন করতে, যে আপনি পরিবর্তন করার চেষ্টা করেন। কারণ যে প্রশাসন উঠেছে বুদ্ধিমত্তার অধিকার রাখে বলেই তো দীর্ঘদিন প্রশাসনে থাকতে পেরেছে। এই কারণে বর্তমান প্রশাসন হিমশিম খাচ্ছে, যে আগের সরকার এমনভাবে সেটিং করে দিয়েছে যে এটার থেকে বাইর হওয়া আরও অনেক বছরের বিষয় নাকি না। তাইলে যারা প্রশাসনে দীর্ঘদিন থাকে নিজের অত্যধিক মেধার বহিঃপ্রকাশ ঘটে, ঠিক না। তো সুতরাং চরিত্রের পরিবর্তন হইলে ব্যাপারটা সহজ হয়ে যায়। যেরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কুফরের পক্ষে ছিলেন, রাসূল দোয়া করে তাকে পরিবর্তন করলেন, শেষ পর্যন্ত ইসলামের কি শক্তিশালী একজন ব্যক্তিত্ব হয়ে গেলেন, ঠিক না। সুতরাং ব্যক্তির পরিবর্তন এটা হচ্ছে লাভজনক। যাই হোক, তখন রসুল বললেন কি, যখন বৃষ্টি বেশি হয়ে গেল বললো বৃষ্টি বন্ধ করার দোয়া করতে। রসুল বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, হে আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দেন, আমাদের আর বৃষ্টি লাগবে না। এটা বলেন না আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, কারণ বৃষ্টি হচ্ছে আল্লাহর নিয়ামত। নিয়ামতকে বন্ধ করার জন্য কেন বলবেন? বলবেন যে আমাদের দরকার নাই, এখন অন্যদিকে দেন, অন্যরা মুহতাজ, অন্যদের প্রয়োজন আছে, আমাদের দরকার নাই। রসুল আবার জায়গাও দেখাই দিলেন, বললেন আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি ওয়াল আজামি ওয়াল যিরাবি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার, হে আল্লাহ আপনি বৃষ্টি দিবেন টিলাটং করে, পাহাড় পর্বতে এবং বন বাদারে, এরকমভাবে উপত্যকায় যেখানে গাছগাছালি আছে সেইখানে, আমাদের এইখানে জনবসতিতে আর বৃষ্টির প্রয়োজন নেই, সুতরাং আশপাশে আপনি দিয়ে দেন। যাই হোক, এরকমভাবে রসুলের আরেকটা সুন্নাহ হচ্ছে বৃষ্টি আসলে একটু বৃষ্টি শরীরে লাগানো, এটা হচ্ছে রসুলের একটা সুন্নাহ। কিন্তু আবার পানি দিয়ে ভিজে অসুস্থ হওয়ার কাম নাই। মানে একটু, যেমন এখানে বিল্ডিংয়ে আছে, বৃষ্টি আসলে জানা দিলে একটু হাত বাইর করে দেবে জানালা দিয়ে, কি হাত বাইর করলে হাতের মধ্যে একটু বৃষ্টি লাগবে নাকি না, বাস সুন্নার কাম হয়ে যাবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি আসতো তখন শরীরে বৃষ্টি লাগাতেন। সাহাবী বলছেন কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহসুরু থাওবা হাত্তা ইউসিবা মিনাল মাতার ওয়া ইয়াকুলু ইন্নাহু হাদিসু আহাদিন বিরাব্বি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি আসতো শরীরের আপনার কাপড় সরিয়ে তিনি একটু ভিজার চেষ্টা করতেন এবং বলতেন যে এই বৃষ্টিটা আমার প্রতিপালকের কাছ থেকে এসেছে। তাইলে আল্লাহ কোথায় আছেন? হ্যাঁ, সপ্ত আকাশের উপরে আছেন, কারণ বলছেন আল্লাহর কাছ থেকে বৃষ্টি আসছে। হ্যাঁ, এই কারণে শরীরে লাগাতেন। হ্যাঁ, যেরকম ওই যে যখন মজনু লাইলার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, যখন লাইলার বাড়ি থেকে যখন কি কুকুর বাইরে এসে কুকুরের পায়ে চুম্বন দেয়, বলে যে আমার বান্ধবীর কাজ দিয়ে ঘেসে আসছে নাকি, ওই রকম আর কি। হ্যাঁ, তো এই কারণে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বৃষ্টি লাগাতেন, বলতেন আমার প্রতিপালকের কাছ থেকে এসেছে। হ্যাঁ, এই কারণে শরীরে লাগানো। যাই হোক, এই বৃষ্টিটা আল্লাহর নেয়ামত, এই কারণে নেয়ামত হিসেবে গ্রহণ করতে হবে পানিকে। অনেকে পানিকে নেয়ামত হিসেবে গ্রহণ করে না, বরং পানিকে অপচয় করে। পানির টেপ ছেড়ে দেয়, অনেকে আছে টেপ ছেড়ে দেয়, পানি পড়তেই থাকে। একজনের উজু করতে পানি লাগবে সামান্য, কিন্তু সেই টেপ ভালো করে ছেড়ে দিয়ে পানি বেশি খরচ করে না। কখনো পানি বেশি খরচ করা যাবে না। আপনার যতটুকু পানি দরকার সেটাই করবেন। কোনো টেপ নষ্ট হয়ে গেলে প্রতিপক্ষকে তাড়াতাড়ি জানাবেন, যেন পানির অপচয় না হয়, কারণ এই পানি বিরাট নিয়ামত। এই কারণে আল্লাহ বলেছেন আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলছেন যে
যেই পানি তোমরা কি দেখেছো, যেই পানি তোমরা পান করছো সেই পানি কি তোমরাও অবতীর্ণ করেছো নাকি আমি অবতীর্ণ করেছি? যদি আমি চাইতাম তাহলে এই পানিগুলোকে সুপেয় করে আপনার তিতা বানিয়ে দিতে পারতাম, নাকি আল্লাহ শানু পানিকে তিক্ত বানিয়ে দিলে কোনো অসুবিধা ছিল? কিন্তু তখন তো আমাদের পান করা সম্ভব ছিল না। এই কারণে আল্লাহ তুলনা করছিলেন যেগুলো তো আমি দিয়েছি, আমি সুপেয় পানি নাজিল করলাম, সুতরাং এটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই কারণে বলছেন ফালাউলা তাশকুরুন, তোমরা কি কৃতজ্ঞ হবে না? তোমরা কি এটা সঠিক ব্যবহার করে এই নেয়ামতের সাথে সঠিক আচরণ দেখাবে না? এরকমভাবে এটা এত বিশাল নেয়ামত, কিয়ামতের দিন কিন্তু এই পানি সম্পর্কে হিসাব নেওয়া হবে। অনেকে জানেন যে আপনার নামাজের হিসাব হবে, নাকি এটা জানেন? প্রত্যেক জিনিসের শুরু আছে। আপনার মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে রক্তের হিসাব সর্বপ্রথম হবে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। এটা প্রত্যেক দৃষ্টিকোণে প্রথম আর কি। এরকমভাবে আল্লাহর নিয়ামতের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে পানির, সর্বপ্রথম পানির হিসাব হবে এবং সুস্বাস্থ্যের হিসাব দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আউয়ালা মা ইউসালু আনহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নাঈম আন ইউকাল লাহ আলাম নুসিহা লাকা জিসমাক ওয়া নুরবিয়াকা মিনাল মাইল বারিদ। বলে যে সর্বপ্রথম আল্লাহর নিয়ামত সম্পর্কে যেই প্রশ্ন আল্লাহ করবেন সেটা আছে যে হে মানুষ, আমি কি তোমাকে সুস্থ রাখিনি? এবং প্রশ্ন পাশাপাশি করবেন, আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করার ব্যবস্থা করে দেইনি? সুতরাং প্রথম প্রশ্ন নিয়ামত সম্পর্কে, সুস্বাস্থ্য সম্পর্কে এবং কি পানি সম্পর্কে, যে ঠান্ডা পানির ব্যবস্থা করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফ্রিজের ব্যবস্থা ছিল না, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোনো ভাণ্ডের মধ্যে পানি রেখে 2-3 দিন রেখে ভাসি করে তারপর ঠান্ডা করে খেতেন। বাইরে যখন কেউ নিতে যায়, আমরা সৌদি আরবে দেখেছি ছালা লাগিয়ে, পাত্রের উপর ছালা লাগিয়ে ওটার মধ্যে পানি ঢেলে ঢেলে মাঝে মাঝে ওটাকে ঠান্ডা রাখার চেষ্টা করা হয়, কিন্তু বর্তমানে ফ্রিজের ব্যবস্থা আছে। সুতরাং কোনো কষ্ট নেই। তাইলে এই ঠান্ডা পানি যে পান করছে এটার হিসাব দিতে হবে। প্রিয় ভাইরা আমার, যখন বৃষ্টি আসে পাশাপাশি আপনার অনেক সময় বাতাস প্রবাহিত হয়, নাকি হয় না? বাতাস আসে তখন ঠান্ডা আরও বেশি করে লাগে, কিন্তু ওটাকে গালি দেওয়া যাবে না। অনেক মানুষ আছে নিজের সুবিধার বাইরে হইলে এটাকে গালি দেয়, এটার বিরুদ্ধে আপনার আরও খারাপ উক্তি করে থাকে, না এটা করা যাবে না। যখন বাতাস আসবে, বৃষ্টির প্রারম্ভে বাতাসটা আসে সাধারণত, তখন একটা দোয়া পড়ার নিয়ম, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। রাসূল বলেছেন এই দোয়া পড়ার জন্য যখন বাতাস বয় তখন বলবে, হে আল্লাহ, আমি এই বাতাসের কল্যাণ চাই এবং এই বাতাসের মধ্যে যে কল্যাণ নিহিত আছে সেটা চাই, এবং এই বাতাসকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেই কল্যাণ চাই, এবং হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার আশ্রয় চাচ্ছি এই বাতাসের অকল্যাণ থেকে। এই বাতাসে যে অকল্যাণ নিহিত রয়েছে, এই বাতাসকে যে অকল্যাণের আদেশ করা হয়েছে সেগুলো থেকে আপনার আশ্রয় চাচ্ছি। অন্য হাদিসে রাসূল বলেন রিহুমিন রহিল্লাহ, যে বাতাস রয়েছে আল্লাহর একটা কি নিয়ামত, বলে যে তা'তি বির রাহমাত ওয়া তা'তি বিল আযাব, কখনো সে রহমত নিয়ে আসে, কখনো কিন্তু বাতাস আযাব নিয়ে আসে। ফাইদা রাআইতুমুহা ফালা তাসুবুহা, রাসূল বলেন সুতরাং যখন তোমরা এই বাতাস আসতে দেখবে কখনো বাতাসকে গালি দিতে যাবে না, বরং ওয়াসআলুল্লাহ খায়রাহা, বরং আল্লাহর কাছে এই বাতাসের কল্যাণ চাইবে। ওয়াস্তাঈযু বিল্লাহি মিন শাররিহা, এবং এই বাতাসের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার চেষ্টা করবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, সময় অনেক পার হয়ে যাচ্ছে, আরও কয়েকটা কথা বলেই শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যখন শীতকাল আসে তখন কিছু সুযোগ সুবিধার ব্যাপারও আছে। শরীয়ত আপনার যেই কোনো কঠিনতার সুযোগ দিয়ে দেন। শীতকাল যখন আসে, কারোর যদি শীত একেবারে শরীরের সাথে খাপ না খায়, তাইলে কখনো এরকম হঠাৎ আপনার রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে সে জামাতে উপস্থিত হওয়া থেকে দূরে রাখতে পারে নিজকে, যে একটু বাইর হইলেই কি আপনার অসুস্থ হয়ে যায়। কিন্তু এটা আশঙ্কায় না, এটা নিশ্চিত প্রমাণ থাকতে হবে যে কয়েকদিন বাইরে এসেছেন তো রোগাক্রান্ত হয়ে গেছেন, আপনি নিশ্চিত বুঝে ফেলছেন যে আমার এই ঠান্ডা লাগার কারণে এই সমস্যাগুলো, তাহলে আপনি তখন সুযোগ নিতে পারেন। জামাতে উপস্থিত না হলেও চলবে, জুমায় উপস্থিত না হলেও চলবে যদি ঠান্ডা বেশি লাগে। এরকমভাবে আরেকটা সুযোগ রয়েছে যে বৃষ্টির কারণে, বিশেষ করে শীতকালে যদি বৃষ্টি আসে, এই বৃষ্টির কারণে দেখা যায় যে কাপড় ভিজে গেলে ঠান্ডা আরও বেশি করে লেগে যাবে। এই কারণে 2 সালাতকে একত্রে পড়ার নিয়ম আছে। আরব দেশে এটা আছে, আমাদের দেশে নেই, যে শীতকালে যদি বৃষ্টি আসে তখন 2টা সালাত একসাথে
একসাথে পড়ে নেয়, জোহর আসর এবং কি মাগরিব এশা এইগুলা। কিন্তু কখনও হালকা অজুহাতে এগুলো পড়া যাবে না, সত্যিকার অজুহাত থাকতে হবে। বৃষ্টি পড়ছে এই সময় জমা করবে, বৃষ্টি পড়ে নেই, মেঘ দেখা গেছে, চলবে না। মানে এত হালকা সুতো দিয়ে চলবে না। কোনো দিন অসুস্থ হয় না ঠান্ডায়, মনে করে যে এখন অসুস্থ হয়ে যাবে না, মানে আগে বাস্তবে অসুস্থ হইতে হবে, মানে যে নিশ্চিত হওয়ার পর তারপরে। অনেকে বৃষ্টি হইলে রাস্তাঘাটে নামতে চায় না, সালাত আদায় করতে যায় না, বলে যে রাস্তার মধ্যে বৃষ্টি পড়ার কারণে পানি জমে থাকে, এই পানি শরীরে লেগে কাপড় নাপাক হয়ে যাবে। কিন্তু এটা মিথ্যা কথা। যতক্ষণ পর্যন্ত আপনি নাপাক সরাসরি না দেখবেন ততক্ষণ পর্যন্ত সন্দেহের বশবর্তী হয় কাপড় নাপাক হয়ে গেছে সেটা বলতে পারবেন না। সবই পাক, সবই পাক যতক্ষণ পর্যন্ত নাপাক হওয়ার প্রমাণ না মিলবে। শুধু সন্দেহ করলে চলবে না। প্রিয় ভাইরা আমার, শীতকাল আসলে অনেকে ভালোভাবে অজু করেন না। অজু করতে গিয়ে দেখা যায় যে চেহারা ধুতে গিয়ে শুধু এখান দিয়ে ধোয়, নাক আর চোখ এদিকে ধুইছে, কিন্তু সাইড দিয়ে বাকি আছে নাকি? এরকম অনেকে আছে, পাও ধুতে গেছে, পায়ের মাথা ধুইছে কিন্তু গোড়ালি থেকে গেছে, আছে না এরকম? অনেকে মানে গুরুত্ব দেয় না। যেমন হাত ধুইতে গেছে কোনই পর্যন্ত ধোয় নাই, কোনই রাগ পর্যন্ত ধুয়ে দিয়েছে, কিন্তু কাজ হবে না, সালাত আদায় হবে না। একটু কষ্ট করলে সওয়াব আল্লাহ বাড়িয়ে দেবেন। কি একটু কষ্ট করলে সওয়াব বাড়িয়ে দেবেন, ভালো করে যদি দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সওয়াবের ঘোষণা দিয়েছেন। রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত, যে আমি কি আপনাদেরকে এমন কাজের কথা বলবো না যেই কাজ করলে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং আপনাদের মর্যাদা বাড়িয়ে দিবেন? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই বলবেন, এটা তো দরকারি কথা। রাসূল বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, যে যখন ওযু করতে যাবে যেই জায়গায় পানি পৌঁছানো একটু কষ্টকর সেই জায়গায় ভালো করে পানি পৌঁছাবে কষ্ট লাগলেও। যেমন বিশেষ করে যে জায়গায় পানি সাধারণত পৌঁছানো একটু ঘষে মাজি দিতে হয়, যেমন যারা আপনার বাইরে কাজ বেশি করেন, শরীর বেশি শুকিয়ে যায়, তখন খেয়াল করতে হবে এই যে ভাঁজগুলা, এই যে আঙ্গুলের ভাঁজগুলোর মধ্যে কিন্তু চামড়া কুচকে থাকে, যারা কাজ করে ওদেরটা আরও শুকনা থাকে, সুতরাং অনেক সময় পানি পৌঁছার সম্ভাবনা কম থাকে। এই কারণে যে জায়গায় পানি পৌঁছার মানে নাও পৌঁছার সম্ভাবনা থাকে, বিশেষ করে যারা বাইরে কাজ করে দেখা যায় যে গোড়ালির সাইডে শুষ্ক বেশি থাকে, বাইরে থাকার কারণে এগুলো সতর্কভাবে ধুয়ে ফেলতে হবে। তাহলে আল্লাহ জাল্লা শানুকে মর্যাদা বাড়িয়ে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং যারা বেশি বেশি আপনার পা ফেলে মানে মসজিদে যায়, কদম কদম ফেলে ফেলে মসজিদে যায়, যার গড় যত দূরে তত তার গুনাহ মাফ হয়। অনেকে আছে গড় দূরে হলে মসজিদে আসতে চায় না, বলে যে দূরে যাব না, কিন্তু না, আপনার গড় দূরে হলে কদম বেশি হবে, প্রত্যেক কদমে একটা গুনাহ মাফ হবে, একটা সওয়াব লেখা হবে, তাহলে তো আপনার লাভ আরও বেশি, অন্যজনের চাইতে লাভ বেশি না? বলছে ইন্তেজারুস-সালাতি বা'দাস-সালাহ, আরেকটা কাজ হচ্ছে যেটার মাধ্যমে আপনার গুনাহ মাফ হবে, মর্যাদা উন্নীত হবে, সেটা হচ্ছে এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষা থাকা। অনেকে ভুল বুঝেন, মনে হয় যে এই হাদিস দ্বারা বোঝায় আপনি মসজিদে বসে থাকবেন আর কোনো কাজ করবেন না। না, সালাতের অপেক্ষায় থাকা মানে ঘড়ির দিকে একটু খেয়াল রাখা, কতক্ষণ পর পর ঘড়ি দেখা, নামাজের টাইম মনে রাখা যে অতটা বাজে আজান হবে, সুতরাং মাঝে মাঝে ঘড়ি দেখা যে মানে কয়টা বাজে এখন, এই যে নামাজের সময় হচ্ছে কিনা, কে আজান দিচ্ছি কিনা, আজান দেওয়ার আগে আগে নিজে প্রস্তুত হয়ে মসজিদের দিকে চলে আসা, এটার নাম অপেক্ষমান থাকা, যে আপনি অপেক্ষায় থাকবেন। কোনো মেহমান আসবে বলে অতটা আসবে, তাইলে কাজ টাজ বন্ধ করে দিয়ে কি বসে থাকেন নাকি রাস্তায় এসে? না, তখন আপনার কাজ হচ্ছে আপনি সবসময় মোবাইল কি অন আছে কি না, মোবাইলের সার্চ ঠিক আছে কি না, মোবাইলে কোনো আবার কি অফ মোডে আছে কি না, এগুলো সব খেয়াল রাখেন, যে কোনোভাবে যেন বেচারা কষ্ট না পায়, রিং দিলে যেন ঠিকমতো টের পাওয়া যায় নাকি। এটার মানে কি ঘর থেকে বাইরে রাস্তায় বসে দেখতে হবে? না। সুতরাং মানে হচ্ছে অপেক্ষমান থাকা, যে সালাদের টাইম কখন হয়, মানে এটার জন্য আকাঙ্ক্ষিত থাকা। প্রিয় ভাইরা আমার, অনেক মানুষ আছে আপনার শীতকাল আসলে বুজুর্গদের ইতিহাস আছে, ইচ্ছে করে কষ্ট করে, ইচ্ছে করে কষ্টের মধ্যে কোনো সওয়াব নেই, বরং এটা হচ্ছে বেদাত, এটাকে গুলু বলে, হটকারিতা, এটা শরীয়তে পরিত্যাজ্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন হয়েছিল যে রসুল দেখছিলেন একটা মানুষ এরকম হঠাৎ করে তাকে নিয়ে জড়ো হয়ে গেছে অনেকগুলো মানুষ। তখন রসুল জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কি করো? ওরা ওকে ছায়া দিয়ে রাখছে, ওকে বাতাস দিচ্ছে। তখন বললো যে এর কী হয়েছে? বলে যে এই লোকটা নিয়ত মানত করছে যে সে গরমকালে রোজা থাকবে আর সূর্যের তাপের মধ্যে দাঁড়িয়ে থাকবে, তাহলে বেশি কষ্ট হইবে, বেশি সওয়াব হইবে নাকি। দেখেন শয়তানি বুদ্ধি আর কি।
কারণ এমনি রোজা থাকলে তো কষ্ট হয় না ঘরে থাকলে, তাইলে রাস্তায় গিয়ে মানে গরমের মধ্যে দাঁড়ায় থাকবে পুরো দিন, দাঁড়ায় থাকলে কষ্টও বেশি স্বভাবও বেশি। কতক্ষণ পর আর দাঁড়ায় থাকতে পারে না, হঠাৎ করে বেমুষে পড়ে গেছে আর মানুষ আসে ধরে ওকে ছায়া দিচ্ছে, হ্যাঁ ওকে মাথায় পানি টানি দিচ্ছে। তখন রসুল বলছেন না, এ তাড়াতাড়ি বলে রোজা ভাঙ্গ, হ্যাঁ বলেছে এই রোজার মধ্যে কোনো ফজিলত নাই। মানে ইচ্ছাকৃত কষ্ট করার কি মানে, যে তুমি ছায়ের মধ্যে চলে যাও, তাড়াতাড়ি ছায়া চলে যাও, এইখানে দাঁড়াইতে পারবেন না। এটা সুন্দর করে আল্লাহ জাল্লাহু শান বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলছেন যে তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো, তোমরা যদি খাঁটি ইমানদার হও, তোমাদেরকে কষ্ট দেওয়ার মধ্যে আল্লাহর কী লাভ আছে? মানে ভালো হয়ে গেলে আর কষ্ট দিয়ে লাভ আছে কোনো? হ্যাঁ, আপনি যদি ইমান আনেন ঠিক মতো, আপনার কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে নিয়ামত ভোগ করে, তাইলে আল্লাহর কী কাম আছে যে আপনার কষ্ট দিবে? বরং আরও নিয়ামত বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। সুতরাং এটা খালি খেলি এমনি কষ্ট করার কোনো মানে হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছিলেন যে এক সাহাবী বলেন, মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমা ফাইন কানা ইসমান কানা আবআদান নাস মিনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলকে যদি কোনো দুইটা জিনিসের মধ্যে স্বাধীনতা দেওয়া হতো, তিনি সহজটা গ্রহণ করতেন, কখনো কঠিনটা গ্রহণ করতেন না। ইচ্ছাকৃত কঠিনটা গ্রহণ করা এটা রাসূলের সুন্নাহ না। আপনার সুবিধা থাকলে এক রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাইতে পারেন, আরেক রাস্তা দিয়ে গেলে দেরি হবে, আপনি দেরিটা গ্রহণ করবেন কেন? সহজটা গ্রহণ করবেন। আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কল্যাণ চাইবেন, কি একটা কেন চাইবেন নাকি না? হ্যাঁ, সব দিকে লাভ চাইতে হবে আল্লাহর কাছে, কারণ আল্লাহ আপনাকে লাভ দিলে আপনি যদি কৃতজ্ঞতা আদায় করেন, কষ্ট দিয়ে লাভটা কি? কোনো লাভ নেই। এই কারণে রসুল বলছেন, এই যে শীতকালে যারা কষ্ট করে ওযু করে তাদের ব্যাপারে রসুল বলেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজু মিন তাহতি আযফারি। বলে যে কেউ যদি সুন্দর করে ওযু করে, তখন ওযু করার সাথে সাথে তার পানির ফোঁটার সাথে সাথে তার ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়, ঝরে পড়ে। সুতরাং এটা বিরাট সওয়াবের কাজ। প্রিয় ভাইরা আমার, আরেকটা হচ্ছে শীতকালীন একটা লাভ, সেটা হচ্ছে আপনি যদি পানি ব্যবহার করে একেবারেই কষ্টকর হয়ে যায়, গরম করার কোনো ব্যবস্থা নেই, ঠান্ডা পানি ব্যবহার করার সাথে সাথে অসুস্থ হয়ে যান, তাইলে পানি ব্যবহার না করে তায়াম্মুম করার সুযোগ রয়েছে। শীতকালে অনেকে একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে আপনার মুখ চোখ সবগুলো ঢেকে বলেন, কি মুখ নাক সব ঢেকে তারপরে সালাত আদায় করেন। এরকম আছে অনেক ঠান্ডার ভয়ে, না মুখ ঢাকা এটা কখনো ঠিক না। বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউগাত্তিয়া রাজুলু ফাহু ফি সালাহ, যে রাসূল নিষেধ করেছেন সালাতের মধ্যে যেন কেউ মুখ না ঢাকে। রে ভাইরা, আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে আপনার আরেকটা সুযোগ রয়েছে শীতকালে, সেটা হচ্ছে মুজা মাসে করা। কি করা? মুজা মাসে করা। মুজা মাসে করার সুযোগ রয়েছে। যদি আপনি নিজের এলাকায় থাকেন তাহলে 24 ঘন্টা পর্যন্ত আপনি মুজা মাসে করতে পারবেন, সফরে থাকলে 72 ঘন্টা পর্যন্ত মাসে করবেন। মাসের নিয়ম বলে দিয়ে শেষ করছি, যে মাসের কতগুলো শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনার যে মুজা পরবেন এই মুজাতে নাপাক থাকতে পারবে না। 2 নম্বর, মুজাটা যতটুকু ধোয়া ফরজ এই পুরো জায়গাটাকে ঢেকে রাখতে হবে। অনেকে মুজা পরেন, বর্তমানে মুজা পাওয়া যায় টাকনাগিরা পর্যন্ত, এটার উপর মাসে চলবে না, টাকনাগিরা পুরো ঢেকে রাখতে হবে, উপর পর্যন্ত পৌঁছাতে হবে, নাহলে এটার উপর মাসে চলবে না। আরেকটা হচ্ছে যখন মুজা পরবেন তখন পবিত্র অবস্থায় মুজা পরতে হবে, অপবিত্র অবস্থায় মুজা পরলে সেটার উপর মাসে চলবে না। তারপরে এরকমভাবে মুজা এমন হতে হবে যে জুতা ছাড়া ওই মুজা দিয়েও চলা যায়, কিছুক্ষণ চাইলে আপনি চলতে পারবেন, এরকম মোজা হতে হবে। মানে মোটা কাপড়ের মোজা হতে হবে, যেন রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারেন জুতা না থাকলেও। এরকম একবারে পাতলা মোজা দিয়ে চলবে না, যেগুলো ফ্যাশন মোজা স্কিন দেখা যায় সেটার উপর মাসে চলবে না। আরেকটা হচ্ছে আপনার কি করতে হবে, আপনার মাসে করার সময় ছোট নাপাকি থেকে মাসে, বড় নাপাক হইলে মাসে চলবে না। মানে একজনের গোসল ফরজ হয়েছে, তার কি মাসে চলবে? তার তো সব খুলে গোসল করতে হবে। সুতরাং এটা হচ্ছে অজুর পরিবর্তে মাসে, কি অজু যখন করবেন তখন মুজা মাসে করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে সময়কে খেয়াল রাখতে হবে, যে আপনাকে এলাকায় থাকতে 24 ঘন্টা দেওয়া হয়েছে, 24 ঘন্টা পার হইতে পারবে না। 24 ঘন্টায় আপনি মাসে করতে পারবেন, কিন্তু সময়টা শুরু কখন থেকে? প্রথম মাসে থেকে। যেমন আপনি ফজরের সময় উজু করে মোজা পড়লেন, তারপরে আপনার উজু চলে যায় 8টা-9টার দিকে, কিন্তু আপনি উজু করেন নাই, আপনি জোহরের সময় উজু করছেন, 12টা বাজে বা 12:30 বাজে আপনি উজু করতে গেলেন আর প্রথম মাসে করলেন। সুতরাং এই এতটা এখন যতটা বাজে প্রথম মাসে করার সময়, এই টাইম থেকে 24 ঘন্টা আপনি কি করবেন? হিসাব করবেন। এরকম মুসাফির অবস্থায় একই কথা।
আর মাসে করার ক্ষেত্রে চামড়ার মোজা, কাপড়ের মোজা, এটার মধ্যে কোনো ব্যবধান নেই, কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়ে যাননি। উনি কমপক্ষে কাপড়ের মোজা আসবে না এটা অবশ্যই উনি বলতে পারবেন না, কারণ উনি তো আর ভবিষ্যৎ জানেন না, কিন্তু আল্লাহ তো জানেন যিনি কি বিধান নাজিল করেছেন। তাইলে উনি কমপক্ষে এটা তো বলতে পারতেন যে মোজা মাসে করতে হলে চামড়ার মোজা হতে হবে, কিন্তু রসুল থেকে এমন কোনো প্রমাণ নেই যে চামড়ার উপর মাসে করার জন্য রসুল বলেছেন। হ্যাঁ, বরং সেই যুগে চামড়ারই মোজা ছিল, অন্য মোজা ছিল না, বিধায় কে ওটার উপরে মাসে করেছেন। সুতরাং উদ্দেশ্য পাওয়া গেলে যে আপনার মোজা পরার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যদি যে মোজার মধ্যে পাওয়া যায় সেটার উপরে আপনি মাসে করতে পারবেন। হ্যাঁ, সুতরাং এই মৌসুমে আর বাড়াচ্ছি না, প্রত্যেকে আমরা এই মৌসুমটাকে কাজে লাগিয়ে বিশেষ করে যেটা বলবো যে কিয়ামুল লাইলের প্রতি আমরা একটু গুরুত্ব দেই এবং কি সিয়ামের প্রতি আমরা গুরুত্ব দেই। বিশেষ করে এখন আপনার কি আশুর হরমের একটি মাস, আমরা একটু সিয়ামের প্রতি গুরুত্ব দিতে পারি নাকি না, কিয়ামুল লাইলের প্রতি গুরুত্ব দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়ারদাল্লাহু আনিল খুলাফা'ir রাশিদিন ওয়াস সাহাবাতি আজমাইন وعن التابعين وتابعين بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وأكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوز الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواسيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب نياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.